এই যে এখন মোবাইল নামছে, হ্যালো দোস্ত 5,000 টাকা পামু দিলা না, ঘরে শুইয়া থাকিয়া কয় আমি আরিসা ফেরিগা। এই মিছা কথায় কথায় সকল পাপের বাপ, মিথ্যা কথা। মিথ্যা কথা। এক বেলায় 2500 টাকা দেয় ইলিশ মাছ কিনা, বউরে কয় 1200 টাকা। বউ কিন্তু বুঝে যে আমারে খুশি করানোর লাগে আমার জামাই একটা মিছা কথা। এই নবুয়ত দেখে কেউ জান্নাতি হইছে হবে, আবার কেউ জাহান্নামে যাবে, একই তো জিনিস। কেউ জাহান্নামে কেউ জান্নাতে, কারণ কি? আর নবীর যে এতগুলো বিবি ছিল, 14 জন 18 জন 12 জন মতান্তরে, এই বিবিগুলি কি আমার নবীর মোহরে নবুয়ত দেখছে? মাওলা আলীকে মা যখন গর্ভে নিয়ে কাবা ঘরের সাইড দিয়ে যাইতেছিল, সেই কাবা ঘরের ওখানে কাবা ঘরের দেয়াল ধসে গেল, কেউ বলে দরজা খুলে দিছে। পৃথিবীতে একজনই কাবা ঘরের মধ্যে জন্ম নিয়েছে, ইয়া আলী 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 মাওলা আলী, ইয়া আলী 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 মাওলা আলী। আপনি বেলায়েতের গান গাইলেন কেন? আমি একজন তরিকের লোক, আমার ভান্ডারে ভাইদের সৌজন্য গাইছি, এটা পালা যেই পালা মনে এই পালাইও। আর নবীর পৃষ্ঠ হইল নবুয়ত, বুক হইল বেলায়েত, কি নবীর দুইটা ভাগ। যাই হোক, আরেকটি কথা বললেন যে কোরআন নাজিল হইল বেলায়েতের সাধনা কেন? উনি বাইরে গেছে, আসুক তারপরে বুঝা মনে কেন। কারণ বেলায়েত বলেন, শরীয়ত বলেন, তরিকত বলেন, হাকিকত বলেন, যা কিছু বলেন, সবার গুরু হইল আমার নবী। আসার পরে বাকিটুকু বলবো। এবার তিনি গান গেলেন, খাও যাইয়া সেই এশকের পেয়ালা পেয়ালা, শরবত না খেয়ে পেয়ালা খায় কেন? কিরে ভাই, গুরু শরবত দিব, শরবত খাইব, কিন্তু শরবত থিয়া পেয়ালা খায় কেন? যেখানে থাকুক শুনতেছে, শুনুক। এবার আমার কাছে প্রশ্ন করেছে, বাবাজি বসে যান, আমরা এমন একজন নবীর উম্মত যে খুশি না হওয়া পর্যন্ত আল্লাহ থামবে না, খালি দিতেই থাকবে। আমার নবী হাসরের মাঠে সেজদা দিয়া পড়বে, আল্লাহ বলবে, দোস্ত সেজদা উঠান, দুনিয়াতে আপনি অনেক কেঁদেছেন, এখনো আপনি কাঁদবেন। আমার নবী বলে, আল্লাহ আমার উম্মত আপনি বেহেশতে দেন। আল্লাহ বলে, দোস্ত প্রথমই 70,000 আপনার উম্মত বিনা হিসাবে বেহেশতে নিয়ে দোস্ত খুশি হয়েছেন, কিন্তু নবী খুশি হয়নি, নবী বেজার হয়ে গেছে। আল্লাহ বলে, দোস্ত আপনি খুশি হন নাই? বলে, আল্লাহ আমার তো 1.25 লক্ষ সাহাবাই, মাত্র 70,000 বেহেশতে গেলে আমার বাকি উম্মতের কিয়ামত পর্যন্ত অবস্থা কি? আল্লাহ বলবে, এক কাজ করেন দোস্ত, আপনার আমি খুশি করে ছাড়বো, এক কাজ করেন, এক এক হাতে 70,000 করে নিয়ে যান, আমার নবী বেহেশতে নিয়ে যাবে। তার মধ্যে অনেক উম্মত পাপি তাপি হয়ে যাবে। দুনিয়ার মধ্যে আমরা অনেকে অনেকের সাথে পরিচয় আছি না, যেমন আলমগীর ভাই, আনাল খা চাচা পরিচয় আছে না, জাহাঙ্গীর ভাই, এরকম হাসরের মাঠে
ঈশা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত দোজখে ডাইরেক্ট ঢুকাই দিছে। আর আমার আখেরি নবীর উম্মত দোজখে কিন্তু সরাসরি ঢুকায় নাই, তাদেরকে বেহেশতে যাওয়ার যে রাস্তাটা এই রাস্তার মধ্যে জমা করে রাখবে। আর আল্লাহ ডেকে বলবে দুনিয়াতে যার সাথে যার সুসম্পর্ক ছিল, যে যারে ভালোবাসেন, ইচ্ছা করলে বেহেশতে নিয়ে যাইতে পারেন। একবার জোরে সুবহানাল্লাহ কইবেন। সুবহানাল্লাহ। সেদিন বলবেন আল্লাহ গো, আমরা তো ইরফান শাহ বাবার ভক্ত ছিলাম, মঈন বাবার ভক্ত ছিলাম, করিম শাহ বাবার ভক্ত ছিল। করিম শাহ বাবা, আপনি আল্লাহর ওলি, জান্নাতে চলে যান, আমরা তো দোজখবাসী হয়ে গেছি, দোজখের নাম লেখায় রাখছে। আর করিম শাহ বাবা ডাক দিয়ে বলবে আল্লাহ, আমার এই ভক্তগুলি পৃথিবীতে আমারে কত ভালোবাসা দিয়েছে, আমার জন্য তারা কত কিছু করেছে, আপনি তাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলবে তাহলে যারে যারে ভালোবাসা হাতে ধরে টান দিয়ে বেহেশতের মধ্যে। শুধু কি তাই, বেহেশতের মধ্যে তারপরে উম্মতে মুহাম্মদে অনেকে পাপী দোজখের মধ্যে চলে যাবে। আমার নবীকে আল্লাহ আমার উম্মত দোজখের মধ্যে, ওই যে কাচের গ্লাস দিয়ে দেখা যায়, আমার আল্লাহ বলে এই দোজখবাসী উম্মতে মুহাম্মদী যারা তোমরা পাঠ করো কলেমে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোজখের মধ্যে যখন কলেমা পাঠ করতে থাকবে তখন দোজখের মালিক ফেরেশতা আগুনের চাবুক দিয়ে পিটাইবো, গায়ের মধ্যে লাগ, কয় সাহস পায় না, বলে কেন, বলে দেখেন না নবীর কলেমা পড়তেছে, নবীর কলেমা যার মুখে আমি তার গায়ের মধ্যে আগুন লাগতে পারি না। আমার নবী বলে আল্লাহ তারপরেও তো আমার বান্দা দোজখকে বাইরে করে দেন। তখন আল্লাহ তাদেরকে ঘুম পাড়ায় রাখবে। ঘুমের মধ্যে দেখবেন, ঘুমের মধ্যে থাইকা থাইকা বিয়া শাদী কইরা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, হয় না এরকম? সংসার টংসার করার পরে ঘুম ভেঙে গেছে, দেখে বিছনায় শুয়ে রইছে। উম্মতে মুহাম্মদী লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর ঘুমের মধ্যে আল্লাহ সাজা কমপ্লিট করে চোখের পলকে তাদের দোজখ থেকে বেহেশতের মধ্যে দিল। বেহেশতের মধ্যে দিলে বেহেশতের শান্তি কি জানেন? এই পৃথিবীর যেটা ছোট বেহেশত, ওই ছোট বেহেশত 40টা পৃথিবীর সমান। সেখানে উম্মতে মুহাম্মদী আমার নবীর উম্মতেরা যারা, তারা আল্লাহর নেয়ামত ভোগ করবে। নেয়ামত কি? প্রথমেই যাদের ঈমান খাঁটি তাদেরকে দিবে শরাব। শরাব দিলে একজন হুর গেলে মান দিয়ে আল্লাহ শরাব ঢেলে দিবে। একটা গান গাই নাকি? শরাব পিও শরাব পিও হে শরাবি, শরাব পিও শরাব পিও হে শরাবি, আগে ঈমান খাঁটি করো, তাওহীদের তরি ধরো, আগে ঈমান খাঁটি করো, তাওহীদের তরি ধরো, ওবে শরাব পাইতে পারো, ওবে শরাব পাইতে পারো, হে মৌলভী শরাব পিও হে
বাইরে থেকে আইতাছে যে শরাব যখন দিতাছে খাইলো একটু নাকি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা শরাব যদি দিতে হয় খাইতে হয় তাহলে সুন্দর মেয়েরা ঢাইলা দিলে একটু ইন্টারেস্টটা বেশি লাগবে নাকি? হ্যাঁ আল্লাহ বেহেশতের মধ্যে হুর এই আমি গানটা গাইতেছি পবিত্র কোরআন সূরা মুহাম্মদের 16 নম্বর আয়াতের তাফসীর নিয়ে আমি গানটা গাইতেছি। হ্যাঁ হুর গেলে মান সোহাগ করে দিবে তোমায় গ্লাসে ভরে, হুর গেলে সোহাগ করে দিবে তোমায় হুর গেলে মান সোহাগ করে দিবে তোমায় গ্লাস ভরে, গান শোনাবে মধুর সুরে। একটু খারাপ যদি হয় সুন্দরী মেয়ে ঢেলে দিলে একটু গান বাজনা হইলে একটু সুবিধাটা বেশি হয় না? আরো ভালো হয়। লগে লগে একটু হা হু করেন আপনারা। ওই নৌকাটা ধাক্কা দেন কয় মুখের মধ্যে গাও কে হাত দা ধাক্কা দিবা গাও দাও করে কি কয় হেইও দিব না হাসরের মাঠে আল্লাহর এক বান্দা কইবো আল্লাহ শরাব দিলা হুর গেলে মান ঢাইলা একটু গান বাজনার আয়োজন করলে মজাটা ভালোই হইতো। আল্লাহ ফেরেশতাকে কইবো গানের আয়োজন করো, সেদিন গানের আয়োজন করবে। কইবো ফেরেশতারা প্যান্ডেলটা কত বড়? কয় কিয়ামত পর্যন্ত যত আমার জান্নাতি আছে তত বড় বানা। হ্যাঁ হ্যাঁ আল্লাহ চেয়ারগুলি বানাবো কি দিয়া? বলে নূরের চেয়ার বানাও। কয় তাহলে বিশেষ অতিথিকে? কয় দাউদ নবী। কয় তাহলে প্রধান অতিথিকে? কয় আমার দোস্ত আমার নবীরে দিয়ে দাও। কয় তাইলে সভাপতিকে? আল্লাহ কয় আমারই দিয়ে দাও। কেমন গানের আয়োজন! আল্লাহ নিজেই সভাপতি। আচ্ছা সেখানে 3টা গান হইব। একটা গান প্রথম গাইব দাউদ নবী, কোন গানটা? সূরা তাহিয়া, মনে রেখে। 2 নম্বরে 70,000 বছরের এক গানেই চলে যাবে। আল্লাহ দাউদের কইব থামো, এবার নবী শুরু করব। আমার নবীর গলায় এমন সুর দিব, সেদিন আমার নবী গান শুরু করবে। কোন গানটা? পবিত্র কোরআনের সূরা ইয়াসিন। হ্যাঁ 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 যখন ইয়াসিন শুরু করবে কয়েক 70,000 বছর চলে যাবে, বেহেশতীরা তন্ময় হয়ে যাবে। আল্লাহ বলবে এই দোস্ত এবার আমি শুরু করি। আচ্ছা আল্লাহর গান শুনছেন কেউ? সাবিনা, মাইকেল জ্যাকসন, আকলিমা বেগম, লতিফ সরকারের গান এত মজা। আল্লাহ গাইলে সেদিন কেমন লাগবে? আল্লাহ যখন আল্লাহ গাইবে কোন গানটা? আল্লাহ গাইবে সেদিন সূরা ইয়াসিন। আর হুর গেলে মান ডান্স করতে থাকবে। এই যে দুনিয়ার মধ্যে ডিজে ডান্স আধা ঘন্টা, 7-8 পদের বাতি। আর বেহেশতবাসী হুরেরা যখন ডান্স করবে এক একটা পায়ের থেকে 100 রঙের বাতি জ্বলবে। ওই বাতি যদি দুনিয়ার মধ্যে দিত তাহলে সূর্যের আলো তোলায় যেত। আর এখানে ডান্স করে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা। আর বেহেশতের মধ্যে ডান্স শুরু হইব একবারে একসাথে শুরু হইতে 40 বছরে একটা না চলতেই থাকবে। অনেকের মনে মনে সাপ আল্লাহ নিবুনি বেহেশতে নাকি? সত্য পথে চলেন, সঠিক কাজ করেন, আল্লাহ ঠিকই দিবে। ওরে গান শোনাবে মধুর সুরে, গান শোনাবে মধুর সুরে মহায়ানন্দের অধীনে। সারা প্রিয় এ সারা দুনিয়ার মধ্যে খাইয়া যে নেশা হয়, এই যে বাংলা মতো বিজেপি খায়, সারা রাত খায়, সকালবেলা বাবার আগে মা ভাই কেমন আছেন? বেহেশতি সারা বাল্লা দিবে। 4টার নহর দিবে, একটা দুধের নহর, একটা মধুর নহর, একটা শীতল পানির নহর, একটা শরাবের নহর। কেমন হবে? গোলাপি গোলাপি নেশা মিটিবে সকল পিপাসা। গোলাপি গোলাপি
গানের গন্ধ এতই মজা। আচ্ছা, শরাব দিলে সুন্দরী মেয়ে থাকলে হুরেরা, আর যদি ওখানে গান বাজনা হয় শরাব খাওয়ার সময় একটু আবার ভাজা বড় হইলে মজা লাগে না? বিশাল মজা। কি? আমার আল্লাহ সবই বুঝে যে আমার বান্দারে কি দিতে হবে। সেদিন কাবাব দিবে ভাজা ভাজা। কিসের কাবাব? জান্নাতে মাছের কলিজা দিবে। আচ্ছা, যদি মাছের কলিজা দেয় লগে একটু সালাদ খাই দিলে সুন্দর হয় না? আরো সুন্দর। কে সবার মনে মনে আনন্দে মুখে একটা হাসি। আল্লাহ সেদিন সালাদ দেবে কি দিয়া? জান্নাতি ফল দিয়া। জান্নাতি ফল কি? যেমন পৃথিবীতে আপেলের মধ্যে আপেলের স্বাদ, কমলার মধ্যে কমলার স্বাদ। কমলার মধ্যে কি আর খেজুরের স্বাদ পাওয়া যায়? না আপেলের মধ্যে কি আর ড্রাগনের স্বাদ পাওয়া যায়? না। ড্রাগন স্ট্রবেরির স্বাদ পাওয়া যায়? না। কিন্তু বেহেশতের মধ্যে উম্মতে মুহাম্মদী যারা, তাদের এক একটা আপেলের মধ্যে, এইটার মধ্যে কমলা, এটার মধ্যে স্ট্রবেরি স্বাদ, এইটার মধ্যে ড্রাগনের স্বাদ। একটা ফলের মধ্যে 70টা ফলের আল্লাহ ফ্লেভার দিবে, স্বাদ দিবে। হায়রে সারাপ এতই মজা দিবে কাবাব ভাজা ভাজা। হায়রে সারাপ হায়রে সারাপ এতই মজা দিবে, সারাপ দিবে কাবাব ভাজা ভাজা। জান্নাতি মাছের কলিজা, জান্নাতি মাছের কলিজা, জান্নাতি ফলে সালাদ খাবি। ভান্ডারি কয় লতিফ সরকার, যদি শরাবের সাগরে খেলতে যাও সাঁতার। ভান্ডারি কইরতি সরকার, যদি সারাতে সাগরে খেলতে যাও সাঁতার। আইনাল খাবাজান, যদি শরাবের সাগরে খেলতে যাও সাঁতার। দিবে তোমায় প্রভু পরয়া, ওরে জান্নাত তোমার মাঝ ভান্ডার। লতিফ সরকার জান্নাত তোমার মাঝ ভান্ডার। ওই প্রেমে সাথী হবি, সাথী আমরা আসলে যেই মিছা কথা কই বর্তমানে, মনে মনে সবাই কইতাছে এই যে লতিফ সরকার কোরআনের সারাবের কথা, মাছের কলিজা, জান্নাতি ফলের কথা কয়, এই কি আর আমাকে কপালে জুটবো? এই যে এখন মোবাইল নামছে, হ্যালো দোস্ত 5,000 টাকা পামু দিলা না, ঘরে শুইয়া থাকিয়া কয় আমি আরিসা ফেরিগা। এই মিছা কথায় কথায় সকল পাপের বাপ কথা মিথ্যা কথা। এক বেলায় 2500 টাকা দেয় ইলিশ মাছ কিনা, বউরে কয় 1200 টাকা। বউ কিন্তু বোঝে যে আমারে খুশি করানোর লাগে আমার জামাই একটা মিছা কথা 10,000 টাকা দিয়ে শাড়ি আছে। বউ তো ভিতরে ভিতরে খুশি, উপরে উপরে কয় এত দামে শাড়ি জানার কি দরকার ছিল। আবার বউরে খুশি করানোর লাগে কয় বেশি না 1200 টাকা 1300 টাকা। বউ খুশি হইছে কিন্তু বোঝে যে আমার মিনসে একটা মিছা কথা বলে। এক সময় মুড়ি দইয়া পিসাবেতে খেলাফত পাইছে। সবাই পিসাব কয়, ঘরের বউ আর পিসাব কয় না। বেড়াই দিকে সবাই পিসাব কয়, তুমি দি পিসাব কো না? কয় হেরা তোমার চিনি না, আমি চিনি তো, এর লেগে পিসাব কয় না। এই তুমি আমার কি চিনো? কয় পিসাবেরা মিছা কথা কয় না, তুমি যে মিথ্যা কথা কও আমি পারবো। যার লেগে আপনি মিথ্যা কথা কইলেন সেই এক সময় আপনারে বিশ্বাস করবে না। মুসানবীর এক ভক্ত মুড়ি দয়া কয়, গুরু ক্ষুধা লাগছে। এক পদের ভক্ত আছে, গুরু বাড়ি গিয়া খালি খাওন চায়, খালি খায়। ক্ষুধা লাগছে। তো জন্নার মধ্যে 3টা রুটি, কয় তুই একটা খা আমি একটা খাই। খাইছে, অনেক খাই আবার জন্নাটার দিকে চাই দিছে। কয় এদিকে চাষ কেন? কয় এইটা কে খাইব? কয় ক্ষুধা। এই মোবাইল আলা চুপ। কখনো কোনো গানের আসরে না রাখে আর আপনারা পিছাইবেন না।
আমরা যারা সুরের কাজ করি, গান গাই, এই ধুলা যদি নাকে মুখ আসে আমার কি ক্ষতি হইতেছে আমি বুঝাইতে পারব না। বিছনা দিয়ে দিবেন, এটা হয়ে গেছে। ক্ষুধা লাগছে? হ্যাঁ কয় ক্ষুধা লাগলে এই রুটিটা তুই আর আমি ভাগ করে খামু। হ্যাঁ ওখানে থাক জোনের মধ্যে কয়ে মুসানবী একটু শুইছে, চুরি করে রুটি খাই লইছে। মুসানবী কয় রুটি খাইছে কে? টাটকা মিথ্যা কথা, কয় আমি খাই নাই। হ্যাঁ কয় খাস নাই? কয় না। ছোট রাস্তা দিয়া যায়, নদী পার হবে। মুসানবী তো পানির উপর দিয়ে হাইটা যায়, কয় আমি যাবো কেমনে? কয় তুই আমার পাঞ্জাবির মধ্যে ধর। পাঞ্জাবির মধ্যে ধইরা পানির উপর দিয়ে হাইটা গেছে। ওই পার গিয়া কয় পানির উপর দিয়ে আপনি হাইটা বললেন। আরে। মুসানবীকে আমি আল্লাহর নবী, তো এর জন্য বাতাস দিয়ে উড়ে যেতে পারবো, পানি দিয়ে হাইটা যেতে পারবো। সেই আল্লাহর দোহাই দিলাম, তুই কর রুটিটা কে খাইছে? হ্যাঁ আবারও কয় আমি রুটি খাই নাই। হ্যাঁ কয়, খাস নাই? না। মুসানবী মনে মনে কয় আমি হইলাম দুনিয়ার ঠেটা হয়ে আমার লগে করতেছে ঠেটা। ঠেটামি সামনে গেছে বলে হে রুটির কথা বারবার কোন, আমার ক্ষুধা লাগছে না। পাহাড়ের মধ্যে একটা হরিণ ডাক দিছে, হরিণ আইয়া শুয়া পড়ছে। শুয়া পড়ছে পরে মুসানবী এই হরিণ জবাই কইরা কাবাব বানায় খাইছে। ভক্ত কয় আপনি ডাকলে হরিণ আসে? কয় আমি আল্লাহর নবী, আমি ডাকলে সমস্ত পশু পাখি আসবে, সেই আল্লাহর দোহাই দিলাম, তুই কর রুটি ডাকে খাইছে। কয় আমি রুটি খাই নাই। কয় তো এনতে একটা হাত দিল, হাড্ডিটা জন্নার মধ্যে লইছে, সন্দেহ হয়ে গেছে। কয় আবারও ক্ষুধা লাগছে। হাড্ডির মধ্যে একটা টোকা দিছে, একটা হরিণ হয়ে গেছে। আবার জবাই করে খাইছে। কয় আপনি হাড্ডি দিয়ে হরিণ বানাইলেন? কয় আমি আল্লাহর নবী, ইচ্ছা করলে পশম দিয়ে হরিণ বানাইতে পারবো, সেই আল্লাহর দোহাই দিলাম, তুই কর রুটি ডাকে খাইছে? কয় আমি রুটি খাই নাই। কয় আরে আমার তো বড় ঠেলা হয়, রাগ তো ঠেলা আমি দেখাইতেছি। আমি বড় 3টা পাথরের চাকা অথবা মাটির চাকা, কয় চাকা 3টা লইয়া আনছে। মুসানবী যখন ফু দিছে গেছে স্বর্ণ হইয়া, 3টা স্বর্ণের চাকা হয়ে গেছে। এখন ভক্ত চাই দিছে, কয় আপনি ফু দিলেন আর স্বর্ণ হয়ে গেলেন, স্বর্ণ কারে দিবেন? কয় তুই একটা নেই, আমি একটা নেই। অনেক জিগাইতেছে আর একটা খাই। কয় না রুটিটা যে খাইছে এটা আরে দিয়ে দেব। রুটি খাইছে আরে দিবেন? কয় তাইলে রুটি আমি খাইছি, শব্দ শব্দ বলিতেছি, তবে রুটি আমি খাইছি। কয়তে নে এটা নিয়ে যা। 3টা স্বর্ণের চাকা লইয়া কয়তে গুরু আমার দোয়া করেন, বাইতে একটু দেখা সাক্ষাৎ করে। ওর কত হলো 3টা স্বর্ণের চাকা, আমার আর সারা জীবনে কিছু না হইলে চলবে। রাস্তার মধ্যে গেছে পরে 2 ডাকাতে ছুরি লিয়ে ধরছে, এই স্বর্ণ দে। এহেন আবার হয় চিন্তা ভাবনা করে মারামারি করার দরকারটা কি? ডাকাইতে কয় তোরা 2জন আমি একজন, স্বর্ণ তো 3টা, আয় আমরা 3জনে 3টা ভাগ করে নিয়ে মারামারির দরকার নাই। ডাকাইতে এমন ভালো মানুষ তো আর ভাই নেই, তো ভালোই হয়। তো কয় রাস্তা দিয়ে হাঁটার পরে ক্ষুধা লাগছে। এখন একজন কইতাছে স্বর্ণজন 3টা পাইছি, একটু খাবারের দরকার। কয় কয়টা একজনের পাঠাইছে তুই বাজারে যা খাবার লই আয়, আমরা পেট ভরে খাই। ও যে বাজারে যাইতেছে আর চিন্তা ভাবনা করতেছে 20 কিনা শালাগ খাওয়ায়া 2 মেরে তাহলে স্বর্ণ 3টা আমার হয়ে যাব। আর 2জনে বইয়া বুদ্ধি করতেছে ওই আইলেই হতাইলাম ডাইরেক্ট ওরে মেরালাম, তাহলে স্বর্ণ 3টা 2 ভাই ভাগ করে নেব। দেখছেন বাজারে গিয়া 20 কিনা খাবারের মধ্যে দিয়ে আইছে, আইয়া আর দেরি করতে পারে না, পাথর দিয়ে পিচ দিয়ে বাড়ি মেরে মাথার মগজই বের করে একটা মরছে। 2জনে গেল শান্তি মতো খাইয়া স্বর্ণ ভাগ করুম নে, 2জনে খাইয়া গেলির মধ্যে তো 20 দুটা পড়েছে। কি কথা কেন বললাম? একটা মিথ্যা কথা বলছিল যে আমি রুটি একটা মিথ্যা কথায় 3জন খুন হয়ে গেল। ব্যস্ত যাবেন কেমনে? ব্যস্তের হুর গেলে মান কেমনে পাইবেন? সারাপ কেমনে পাবেন? মাছের কলিজা কেমনে পাবেন? ব্যস্তের আপেল আনার নাশপাতি কেমনে পাবেন? আজকে থেকে প্রতিজ্ঞা করেন জীবনের মিথ্যা কথা কমুন। রাজি আছেন? হ্যাঁ পাক্কা। আসলে বাইরে গেলে মনে থাকবো। আসলে হাসি আর যাই কিছু করে আপনাদের রাত্র কাটাইতে হয়।
কিন্তু আজকে থেকে ওয়াদা করেন জীবনে মিথ্যা কথা বলবেন। যদি আপনি মিথ্যা কথা বলেন, রাস্তা দিয়ে যাইবেন, একজন আরেকজনের কইবে এই শালায় বাটপার। কথা সত্য কিনা? সত্য। শালা বাটপার। আবার একটা সত্যবাদী লোক রাস্তা দিয়ে হাইটা যাইব, ঘরটা ভাঙা, 20,000 টাকা পকেটে আপনি পাইছেন বা গরু ছাগল বিক্রি করছেন, মনে মনে চাইবা আমার ঘরে না রাখা ওই যে সত্যবাদী লোকটার ঘরে নিয়ে রাখি। হ্যাঁ। সত্যবাদী লোকগুলি ইহকালও সবার কাছে সম্মানিত, নবীর কাছে সম্মানিত, আমার আল্লাহর কাছে সম্মানিত। এইবার বুঝা দেখেন বাটপার হইবেন না সত্যবাদী হইবেন। যে যাহারে ভালোবাসে তার মতো সে হইয়া যায় দুটি না ভাবে। আইছে যে বেলায়েত করে নবুয়ত পাইকেন। আচ্ছা, আমার গুরু মঈন বাবা, মঈন বাবার গুরু আবুল বসর, আবুল বসরের গুরু হইল গোলাম রহমান মাঝভান্ডারী, তার গুরু হইল আহমদুল্লাহ মাঝভান্ডারী, তার গুরু ক্রমান্বয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানীর গুরু ক্রমান্বয়ে হাসান বসরি, জুনায়েদ বাগদাদী, জুনায়েদ বাগদাদীর গুরু ক্রমান্বয়ে হাসান বসরি, হাসান বসরির গুরু হইল মাওলা আলী। এবার আপনি বলেন তো মাওলা আলীর গুরুর নাম কি? হ্যাঁ। জানে মাওলা আলীর গুরু কে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বেলায়েত হইয়া নবীর কাছে যাইতে হইব কি? নবী দেন নিজেই বেলায়েতের মাস্টার। শরীয়ত তরিকত হাকিকত মারফত সব কিছুর মাস্টার আমার রাসূল। আর হেরা পর্বত গুহার মধ্যে যে সাধনাটা করেছে দেখেন, ছোট এরকম করবে না, কপ কপ করবে না, ভাবে থাকো ছোট। আমার নবীর কাছে যখন নবুয়তের আয়াত নাজিল হইতেছে আর নবী সেখানে সেজদা দিয়া পড়ে, সেজদা দিয়া যখন পড়ে, আবু জেহেল, উতবা, সাইবা, কাফেরেরা মরা গরুর নারী ভুরি আইনা, উটের নারী ভুরি আইনা আমার নবীর মা ফাতেমা চিৎকার দিয়া কয়, তোরা কে কোথায় আছস? আমার বাবাকে এত কষ্ট দেয়। আমার নবী কষ্ট পাইয়া তাই একটু সান্ত্বনা পাওয়ার জন্য হেরা পর্বত গুহা থেকে যাই চলিয়া। মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় আহারে দেখেছি নবী যেখানে উঠেছে, আমার সাথে উনি ছিল, উনি উঠতে পারেন এই মহিলা মানুষ। আমি খুব কষ্ট করে, রজবদন সাহেব খুব কষ্ট করে সেই চূড়ার মতো উঠেছি, 3বার 4বার জিরান দেওয়ার পরে। আজ থেকে এখন রাস্তা হয়ে গেছে, তখন রাস্তা ছিল না। তখন নবী কিভাবে উঠছে ওই জায়গায়? কত কষ্ট হইছে না? এই কাফেরের অত্যাচারে, কাফেরের জ্বালায়, কাফেরের যন্ত্রণায় আমরা রাতের 2টা, দিনের বেলা তো পানি গায়ে লাগাইতেই পারি না, রাতের 2টা 2:30 দেখি পানি গরম, বরফ ঢেলে তারপরে ব্যবহার করে। কত কষ্টর দেশ এই রাস্তাগুলি আমার নবী হাইটা হাইটা সেই হারা পর্বত গুহার মধ্যে গেছে। তাই আমার আল্লাহ বলে, দোস্ত আপনি এখানেই থাকেন, আর সেখানে আল্লাহর পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে। যে যাহারে ভালোবাসে, যে যাহারে ভালোবাসে তার মতো সে হইয়া যায় ডুবকি না ভাবে। মাওলা আলীর বেলায়েতি দান করছে কবে, কোন দিন? বাবাজান গান তো শোনেন বা অনেক শিল্পী দিয়ে গাওয়ান, আমি কিছুই জানি না, তবে আজকে গোড়া থেকে টান দিই। আমার নবী প্রথমে আল্লাহর নূর, 2 মতবা গাছের ফুল, 3 মনের গোলা হার, 4 তারা, 5 মরিনী, 6 মাতম সবে বৃক্ষের ফুল, 7 আব্দুল নাসিক, 8 মামেনার গর্বে, 9 ভূমিষ্ঠলের পৃথিবীতে, 10 50 বছর 2 মাস 27 দিনে যায় মেরাজে। বলে এই বসেন। আচ্ছা, আমি যে গান গাই, আমার গানের স্টাইল, গলার সুর একরকম, আমার ওস্তাদের গলার সুর একরকম নাকি? পাগল বাচ্চুবের গলার সুর একরকম, হেমায়তের গলার সুর একরকম, তার গানের স্টাইল হলো একরকম। তা আল্লাহর গলার সুর কার মতো? এই বসেন নাকি? এই বসেন ভাই, বসেন, খুব গুরুত্বপূর্ণ কথা চলছে। তো সেখানে আমার নবী বলে, আল্লাহ আমি কার সাথে কথা বলি? আমার আল্লাহ বলে, দোস্ত আমি আল্লাহর সাথে। বলে তাহলে গলার সুর কার? বলে গলার সুর হইল মাওলা আলী করে বলল। সুবহানাল্লাহ। মাওলা আলীর সুরে কথা বলতেছি, মাওলা আলীর স্টাইলে কথা বলতেছি, মাওলা আলীর ভাবে আপনার সাথে বিনিময় করতেছি। তখন আমার আল্লাহ বলে, এত থাকতে মাওলা আলীর ভাব কেন?
আমার এই যে আল্লাহ বলে দোস্ত, আমি সর্বপ্রথম সৃষ্টি করি আপনাকে। আপনাকে সৃষ্টি করার পরে আপনার কলবের দিকে আমি তাকিয়েছিলাম। আপনার কলবের মধ্যে আমি আল্লাহ তাকায়া মাওলা আলী ছাড়া আমি আর কাউকে দেখি না। বেলায়েত কখন দেয় দেখেন আল্লাহ কোন জায়গাতে, যখন নবীর সৃষ্টি করছে, নবীর পরে মাওলা আলীর স্থান হয়েছে নবীর কলবের ভিতরে, তখনই বেলায়েত দিয়ে দিয়েছে। মাওলা আলী ছাড়া আপনারা কাউরে দেখি নাই, তাই আমি ভাবলাম আপনি মাওলা আলীর খুব বেশি ভালোবাসেন। আজকে আমি আল্লাহ মাওলা আলী স্টাইলে মাওলা আলীর কণ্ঠ শুনে আমি আপনার সাথে কথা বলতেছি। ভাই কথা বলেন না। মাওলা আলীকে মা যখন গর্ভে নিয়ে কাবা ঘরের সাইড দিয়ে যাইতেছিল, সেই কাবা ঘরের ওখানে কাবা ঘরের দেয়াল ধসে গেল, কেউ বলে দরজা খুলে দিছে। পৃথিবীতে একজনই কাবা ঘরের মধ্যে জন্ম নিয়েছে, ইয়া আলী 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 মাওলা আলী, ইয়া আলী 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 মাওলা। পৃথিবীতে একজনই ছিল যিনি কাবার ঘরে জন্ম নিল, মসজিদ ঘরে পেশাব হলো, আবার আপনি ফুল একটা তিন হয়ে যায় না গা। হ্যাঁ মাওলা আলীর কথা কইকেন, একটা ইউপি মেম্বার তার একটা ওয়ার্ডের পাওয়ার, একটা চেয়ারম্যানের ইউনিয়নের পাওয়ার, একটা উপজেলা মনে হয় 14টা ইউনিয়ন নিয়ে চলে নাকি, আর একজন এমপি মনে হয় 28টা ইউনিয়ন চলে, আর একজন মন্ত্রী জাতীয়, আর যে প্রধানমন্ত্রী সে সব জায়গায় পাওয়ার খাটাইতে। আমার আল্লাহ হইল প্রেসিডেন্ট আর আমার নবী হইল সারা দুনিয়ার প্রধানমন্ত্রী। আমার যে দিকে মন চাই ওদিকে যাবো। তাই আমার আল্লাহ আমার মাওলা আলীকে আমার নবী বেলায়েত কখন দেয়, একটু বসতে হবে। কাবা ঘরের মধ্যে যখন মাওলা আলী জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করে চক্ষু খুলে নাই। যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেছে, তখন মাওলা আলী চক্ষু খুলেছে, এর আগে আর খুলে নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমরা জন্মের পরে মুখের মধ্যে মিশ্রি দেয়, চিনি দেয়, অনেক কিছু দেয়। মাওলা আলীর ঠোঁটের মধ্যে আমার নবী ঠোঁট দিছে লালা দিয়া, দুনিয়াতে পেলে যায় হাসিল হইয়া রে। এটা নিয়ে আমি যদি বলি সারা রাত্র বললো শেষ হবে না, কিন্তু এইবার আরেকটা কঠিন প্রশ্ন করছে। আমার নবী গাজী এরকম ভাষণের মধ্যে বলেছে, আমি যার মাওলা আলীও তার মাওলা। তো মাওলা যদি আলী হয় তাহলে 1 নম্বরে থাকবে, 1 নম্বরে না থেকে 4 নম্বরে গেল কেন? এখানে তরিকার লোকের একটা ভাব, একটা কথা বলবো, কিছু কিছু লোক মন্ত্রী হয় না আরেকজনের মন্ত্রী বানায়। ঠিক ঠিক। কিছু কিছু লোক প্রধানমন্ত্রী হয় না প্রধানমন্ত্রী বানায়। মাওলা আলী 1 নম্বরে হয় না, 1 নম্বরে রাখে। একদিন আবু বকর সিদ্দিক কয় নবীর কাছে, নবী গো, সব সময় মাওলা আলী আমার আগে সালাম দে,
কিন্তু আজকে আমার সালাম দিল না। আমার আগে সালাম দিতে হইলে আমি আগে সালাম দিয়ে আপত্তি নাই, কিন্তু মাওলা আলীকে আমার প্রতি কোনো কষ্ট হয়েছে? নবী মাওলা আলীরে ডেকে বলে, আলী তুমি আমার আবু বকরের আগে সালাম দিলে না কেন? মাওলা আলী বলে, নবী আজকে স্বপ্নে দেখলাম আল্লাহ আমার বেহেশতের মধ্যে নিয়ে গেছে। তাও শ্রেষ্ঠ একটা বেহেশত, শ্রেষ্ঠ বেহেশতের মধ্যে এমন একটা সুন্দর নূরের কুরসি, এখানে লেখা আছে যে আগে সালাম দিবে কুরসিটা সেই আগে পাবে। আমি যদি আগে সালাম দিই কুরসিটা তো আমার হয়ে যাবে, তাই আমি সালাম না দিয়ে আবু বকর সিদ্দিকের দিয়ে সালাম দেওয়াইলাম, কুরসিটা তার জন্য রিজার্ভ করে দিলাম। বুঝে আসছে কিছু? কিছু কিছু শিল্পী আছে এটা নিয়ে খুব তর্ক করে, কি লেগে 1 নম্বরে দিল না। মাওলা আলী 4 নম্বরে যাইতে চায় নাই, মাওলা আলী 1 নম্বর বানায়, নিজে কুরসি নেয় না, আরেকজনের কুরসি দেয়। তাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মাওলা আলীকে 1 নম্বর দিয়েছিল, মাওলা আলী, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি যারা আছে পৃথিবীর মধ্যে মাওলা আলীর সাথে কারো কোনো তুলনা হয় না, তারা কোনো গদির লোভ করে না। আচ্ছা নবীর তো আল্লাহ 1 নম্বরে ফার্স্টে বানাইছে, তারে 1,24,000 পয়গম্বরের শেষে দিল কে? ভারতের মধ্যে যাচ্ছিলাম ট্রেনের মধ্যে, একটা গ্রুপ, তারা সমগ্র পৃথিবী ঘুরে, বিয়ে শাদী করে না, ওরা কয় দুনিয়া দিয়ে আমাদের সংসার, কিন্তু তারা বিভিন্ন ধর্মের লোক, সেখানে আমি ছিলাম। ট্রেনের মধ্যে কথা শুরু হয়ে গেল গা, ওনারা বলতে কেউ বলে যিশু বড়, কেউ বলে রাম বড়, কেউ বলে কৃষ্ণ বড়, আমি বললাম আমার নবী বড়। অনেক কথার মধ্যে পরিচয়, আমি বাউল শিল্পী কথা, আপনি পরিচয় এই প্রমাণ দেন আমার আপনার নবী কেমনে বড়। তখন আমি বললাম, দেখেন কৃষ্ণ বলেন, নাম বলেন, ঈশা নবী বলেন, মুসা নবী বলেন, যিশু বলেন, সবাই আগে আইছে, সভাপতির বক্তব্যটা সবার শেষেই থাকে। কি এনেছে আর কয়টা দিব? এই বাজারের মধ্যে কয় বস্তা সিমেন্ট বালু হইব, কতগুলি রড আইব, কোনটা থাকবে কোনটা থাকবে না, লাস্ট সভাপতি সিগনেচার করে দেয়। আমার নবী 1,24,000 পয়গম্বরের সবার সভাপতি সিগনেচার করে দিছে। আর মাওলা আলী, এই আবু বকর, ওমর, ওসমান, খোলাফায়ে রাশেদিন মূল 4 জনের মধ্যে শেষ আয়া তিনি সিগনেচার করে দিছে মাওলা আলী যেটা উনি শ্রেষ্ঠ। এই যে বেলায়েতের তরিকার যে সর্দার, উনি চলে আসছেন 1 নম্বরের মধ্যে। তাহলে একটা হইলো নাম্বারে 1, আর একটা হইলো জ্ঞানের দিক দিয়ে 1, সম্মানের দিক দিয়ে 1। মাওলা আলী সম্মানের দিক দিয়ে আপনারা এরকম ফাঁকা করে না বসা কাছে আসেন, সবাই একসাথে বসেন, ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। শীতকালের দিন আমাদের কাছেও ভালো লাগবে। এরকম যে মাঝে ফাঁকা ফাঁকা থাকলে গানটা ওইরকম মাঝখানে ফাঁকা ফাঁকা থাকে, এটার ভিতরে আঠা ভাত প্রেম কম থাকে। কাজে আপনারা সবাই সামনে আইসা পড়েন, অত দূরে ওই যে চাদুয়ার বাহিরেও আপনারা অনেকে বসছেন, ঠান্ডার ভিতরে ওইভাবে না বসা আপনারা মহিলা হইলে বাম দিকে এক সাইডে বসেন, আর ছেলে মানুষগুলো যারা আছে এদিকে বসে পড়েন, ভালো হবে জিনিসটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুন্দরকে আল্লাহও পছন্দ করে, তো সুন্দর জিনিসটা মানুষও পছন্দ করে, সবাই সুন্দরে সুন্দর পছন্দ করে, এটাই এটা। এখানে কিন্তু কালো গায়ের রঙের কথা না, এটা হলো সামাজিকতা। সবকিছু দিক দিয়েই চতুর্দিক যার সৌন্দর্য আছে, এই সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করে। এইবার আমার যা প্রশ্ন ছিল সুন্দর করে চমৎকার করে যা চাইছি তার চেয়ে বেশি পাইছি। কি পাইছি? শাশুড়ি কয়, বউরে বউ একটু গোবর আইনা দাও, উঠানটা লেপা দিমু, ধান শুকা দিতে হবে। তো বউ করছে কি, একটা গাই আইন্দা ওই উঠানের মাঝখানে একটা খুঁটা ছিল, ওটার ভিতরে বাইন্দা থুয়ে দিছে। শাশুড়ি কয়, বৌমা বেলা যাইতেছে, তাড়াতাড়ি দিবা না, একটু গোবর আনতে কইছি। তা আল্লাহ না, কয় আম্মা এই যে দিচ্ছি, কয়টা তো গাই দিছো, গোবর কই?
কয় আম্মা একলা বাড়ির মানুষ কত কাম কাজ, কত দূর থেকে পানি আনতে হয় কলসি দিয়া, কত কাম, বারবার কি করা যায়? এটা দিছে, এটা পায়খানা করব, গোবর হইব, পেশাব করলে পানি হইব, কতক্ষণ পরে তো পানিও চাইবেন, কাজে এটা দিয়ে দিলাম, এখান থেকে দুইটাই পাইবেন। তো আমার চাওয়া ছিল একটা শাশুড়ির, দিছে আইনটা দুইটা, আর আমার যা চাওয়া ছিল তার চেয়ে বেশি বেশি জবাব দিছে, মাল বেশি তো দোকান ভালো, দোকানের ভিতরে কোনো কিছুর অভাব নাই। সুন্দর জবাব দিয়া আমারে সুন্দর সুন্দর কথা বলে গেছে, প্রশ্ন করছে। তবে প্রশ্ন যা করছে, প্রশ্নের চাইতে বড় কথা হইল যে আমার যা পাওয়ার আছে, আপনি আবার যদি কোন তারে মাওলা আলীর গান গান কেন, চোরের মন পুলিশ পুলিশ, মাওলা আলীর গান গান কেন, এই কথা যদি আমি জিজ্ঞেস করি, এর জন্য বললো যে এটা সমস্ত পাওয়ারটা তো আমার, তো আমার পাওয়ার আমি খাটাই যেখানে খুশি সেখানে যাম। যেমন মাওলা আলী হইলো প্রধান, নবী হইলো প্রধানমন্ত্রী, আর আল্লাহ হইলো রাষ্ট্রপতি, ঠিক আছে? তো এখন ওই প্রধানমন্ত্রীর পাওয়ার আছে, পাওয়ারের বলে সব ক্ষমতা সে খাটাইব, ক্ষমতা অপব্যবহার করা ভালো না, ঠিক কিনা? ক্ষমতা পাইলে ক্ষমতার অপব্যবহার করা ভালো না। আমি এর বেশি বলবো না, কারণ আপনি যেমন তরিকতের মানুষ, আমিও তরিকতের মানুষ। আমার তরিকতের কথা যদি আপনার মুখে প্রচার হয়, তাহলে এখানে আমার অখুশি হওয়ার কিছু না, আমার আরো বেশি আনন্দ পাওয়ার কথা। যদি আমার চাইতে আপনি আরো বেশি ভালো বলতে পারেন, তাহলে এইখানে একজন মানুষ যদি তরিকতের জগতে আসে, পীর মুর্শিদের হাত ধরার চিন্তা করে, তাহলে এর চেয়ে খুশি আমার চাইতে এখানে বেশি খুশি বোধহয় আর কেউ হবে না। আপনি বলেন, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, বলেন, অসুবিধা নাই। তবে একটা কথা হইল কি, যে সংসদ চলে, প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, আরো অনেক অনেক সংসদ সদস্য আছে, ওই সংসদের সমস্ত ক্ষমতা কিন্তু প্রধানমন্ত্রী একা নিয়ে বসে থাকে না, কারণ তার ক্ষমতাটা ভাগ করা আছে, কে কোন সেক্টরে কাজ করবে এটা ভাগ করা আছে, ঠিক আছে? সেটাই আমি বলবো, আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন। আমার প্রশ্নের উত্তর দিছে, আমাকে যা প্রশ্ন করছে নিরে, এমন সুন্দর বসাইয়া খোদারে কাতরে করো তার প্রার্থনা, এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করো তার বসাইয়া খোদারে কাতরে করো তার প্রার্থনা, এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করো তার প্রার্থনা। আমি বলছিলাম না যে প্রশ্ন জিগাইছে, এই যে পোলাপান্ডি একটাও কইতে পারে না, উনি আমার জিগাইছে মাইকে, কত মাওলা আলীর গুরুকে, মাওলা আলীর গুরুকে, ওটা তো আপনি নিজেই কয়ে দিছেন। এই আস্তে মাস্টার জিগায়, এই সীতার অপর নাম জানো কি? ছাত্রদের জিগায়, সীতার অপর নাম জানো কি? এখন তো সবাই স্তব্ধ লেগে গেছে, কি রে সীতার অপর নাম? অপর নাম মানে জানো কি? প্রশ্ন করতেছে, এদিক দিয়ে উত্তরও দিতেছে, ছাত্ররা চুপ করে বসে গেছে গা, স্তব্ধ হয়ে গেছে গা। একজনে বলে, স্যার সীতার অপর নাম তো জানো কি? তো আপনি মানে প্রশ্ন করছেন যে মাওলা আলীর গুরুকে, তো মাওলা আলীর গুরুকে এটা নিজে বইলেই দিছে, উত্তরই দিয়ে দিছে, তারা আমি কি কমু, আমার তো আর কোনো কিছু কওয়ারই নাই, এখন আমার পক্ষ নিয়ে আমার কথা বলতে হবে। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করো তার প্রার্থনা, এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করো তার প্রার্থনা। চৌদিকে
পর্বতগিরি গুহায় করেছিল যেই আহা। সাধনা এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতারে করে তার প্রার্থনা এই দেহ ভিতরে বসাইয়া খোদারে কাতারে করে তার প্রার্থনা এই দেহ ভিতরে বসাইয়া খোদারে কাতারে করে তার প্রার্থনা কররি পুগন কররি দমন নফসই এই দেহের রাজা কররি পুগন করহে ধন নচাই দেহের সররি পুগন কররে দমন নফসই এই দেহের রাজা নফসে করিলে অত্যাচার কর তারে সুবিচার জ্ঞান সে দেও তারে সাজা করিলে অত্যাচার কর তারে সুবিচার জ্ঞান সে দেও তারে সাজা ঈশান কইবে বুঝা নফস হইলে সোজা ঈশান কইবে বুঝা নফস হইলে সোজা এই রোজার দরকার আর লাগে না এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতারে করে তার প্রার্থনা এই দেহ ভিতরে বসাইয়া খোদারে কাতারে করে তার প্রার্থনা এই দেহ ভিতরে বসাইয়া খোদারে কাতারে করে তার প্রার্থনা তোর পদ কররে ধৌত চক্ষু কর্ণ নাসিকা হস্তর বলো করে ধোদা চক্ষু কামনা জিতা হস্তর পদ কররে ধৌত চক্ষু কর্ণ নাসিকা দর্শ ভ্রমণ সুকথা শ্রবণ সুদর্শন সদ্ভাষা ভ্রমণ সুকথা শ্রবণ সুদর্শন সদ্ভাষা মন পরিষ্কার হইলে তোমার আমার মন পরিষ্কার হইলে তোমার আমার মন পরিষ্কার হইলে তোমার আমার এই অজুর দরকার আর লাগে না এই দেহ ভিতরে বসাইয়া খোদারে কাতারে কররে তার প্রার্থনা এই দেহ ভিতরে বসাইয়া খোদারে কাতারে কররে তার প্রার্থনা এই দেহ ভিতরে বসাইয়া খোদারে কাতারে কররে তার প্রার্থনা সররি পুগন কররে দমন নফস এই দেহের রাজা হৃদয়ের ডাকে যদি খুশি থাকে হৃদয়েরই মহাজন আপনার বলি গৌবরণ খুলি কেন ভাষার আপনার বলি গৌবরণ খুলি কেন ভাষার প্রয়োজন কাতরে বেদনা করিবে যে জনা কাতারে বেদনা করিবে বেদনা কাতরে বেদনা করিবে যে জনা বঞ্চিত তাহারে করে না এই দেহ ভিতরে বসাইয়া খোদারে কাতারে কররে তার প্রার্থনা এই দেহ ভিতরে বসাইয়া খোদারে কাতারে কররে তার প্রার্থনা এই দেহ ভিতরে বসাইয়া খোদারে কাতারে কররে তার প্রার্থনা এমন সুন্দর তোর দেহ মন্দির ঘর এমন সুন্দর দেহ মন্দির ঘর এমন সুন্দর তোর দেহ মন্দির ঘর খালি ফেলে কবুলে সোনা
ফলটা জানি কত স্বাদ যেমন বসে থাকে শিমল গাছে দিবারে ও তার ফুলটা দেখতে কত সুন্দর ফলটা জানি কত স্বাদ ফলটা জানি কত স্বাদ রে ফলটা জানি কত স্বাদ এই ফল যখন পাকিল তাকে ঠুকরাইতে লইল যখন ভাগিল তাকে ঠুকরাইতে লাগলো যখন পাকিল তাকে ঠুকরাইতে লইল ভাই রে ভাই মুখ ভরে যায় তুলার দানা করে যায় তুলার দাদা ভরে যায় তুলার দানায় মিষ্টি সাদার পাইল না মধু ছাড়া ফুলে যাইও না মধু ছাড়া ভুলে যাইও না ছোট ফুলের রূপ দেখিয়া মধু ছাড়া ভুলে যাইও না মধু ছাড়া ভুলে যাইও না এই রমণীর নাই রে স্বামী কি করবে তার রূপে যেই কূপেতে নাই রে পানি কি করবে সেই কূপে সেই রূপে রে করবে সেই রূপে এই রমণীর নাই রে স্বামী কি করবে তার রূপে যেই কূপেতে নাই রে পানি কি করবে তার রূপে কি করবে সাদা রূপে রে কি করবে সাদা রূপে মনিহারা ফণির মতো অনিহারা ফণির মতো মনিহারা ফণির মতো হারাইলে ধন দিবে না ভুলে যাইও না রসের ভোমরা মধু ছাড়া ভুলে যাইও না জীবন ভুলে রূপ দেখিয়া জীবন ভুলে রূপ দেখিয়া মধু ছাড়া ভুলে যাইও না রসের ভোমরা মধু ছাড়া ভুলে যাইও না বেলায়েত সম্পর্কে কি বলিব ভাই বেলায়েতের গভীর রহস্য এই মানবেতে আছে তাই আল্লাহ ছিল ওয়াহেদ তারপরে হইল আহাদ সবারে দেই কইয়া আহাদ হইতে আহাম্মদ শোনেন মন দিয়া আহাদ হইতে আহাম্মদ তারপরে মদিনায় মোহাম্মদ নাম নিয়া আসলো এই ধরায় এইটাই হইল বেলায়েতের মূল শক্তি পাওয়ার আমি আপনার কাছে কই বলে আমার নবী বিশ্ব নবী দুনিয়া আখেরাতের নবী চন্দ্রের নবী সূর্যের নবী কুল মাখলুকাতের নবী আমার গাছের নবী মাছের নবী সারা বিশ্ব নবী হইল এই মাওলাই আলীর মুর্শিদ কুঞ্জনাই হইল সঠিক কথা যদি আমার বলতে হয় যিনি এই বিশ্ব চালায় বিশ্বকর্মা সৃষ্টিকর্তাই আমার মাওলাই আলীর মুর্শিদ হয় বিশ্বকর্মা সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আলী করিমুল্লাহ ওয়াজহু মানে আল্লাহর নামের সাথে তার নাম মিশানো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে যেমন নাম মিশানো কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাওলা আলীর নামের সাথে জড়ানো কার নাম আমার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নাম এই যে এত পাওয়ার এত শক্তি এই পাওয়ার আসলো কোত্থেকে যেখানে আমার লতিফ সরকারি বলছে আল্লাহ বলছে যে মুহাম্মদের নূর যখন ঝরে পড়লো তার বুকের ভিতরে কি দেখছিল মাওলা আলীকে দেখছিল তাহলে মাওলা আলী কি বিষয় কোন পাওয়ার কি জিনিস মাওলা আলীর হাতে সমস্ত পাঞ্জাতনের ক্ষমতাটাই যেন মাওলা আলীর হাতে রয়ে গেছে আমার যাহা জিজ্ঞাসা ছিল জবাব দিয়া গেছে ভুলি নাই কথাই আমার মনে আছে বেলায়েতি কোন দিন কোথায় কেমন করে দিল অতি চমৎকার করে সূক্ষ্মভাবে জবাব দিয়ে গেল এই জায়গাতেই আমার কিছু কথা থাকবে ভাই নীরবতা পালন করে আমার কথার জবাব দিবেন তাই আমার প্রশ্ন থাকবে আমাদের লতিফ সরকারের কাছে এই যে নবুয়তি একটা হলো মোহরে নবুয়ত আর সমস্ত নবীরা নবুয়তি পাইছে মোহরে নবুয়ত যেটা এই মোহরে নবুয়তটা একমাত্র আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইছে আমি জানতে চাই মোহরে নবুয়তটা অনেকে দেখছে অনেকে দেখা দুজকি হয়েছে আবার কেউ দেখা জান্নাতি হয়েছে যেমন কাশেম ছলনা কইরা মোহাব্বতের ছলনা ভালোবাসার ছলনা যেমন সন্তান এসে বাবারে বলে বাবা আমার একটা জিনিস মজা কিনা দাও না আচ্ছা দিতাছি দিমু তো দেও না বাবা আমার এটা একটু খাইতে মনে চাইছে দেও না দাও 10টা টাকা দাও 50টা টাকা দাও আচ্ছা বাবা দিতাছি আচ্ছা দাঁড়াও আমি এই কাজটা কইরা নেই বা তুমি আমার এই কাজটা একটু করে দাও তাহলে দেই সে কিন্তু হঠাৎ করে দিয়ে দিতে পারে কিন্তু দেয় না একটা ভালোবাসার একটা ছল
ভালোবাসার একটা অভিনয়, এগুলা করার পরে শেষ পর্যন্ত জানে যে টিকা যাবে না, সন্তানরা এই জিনিস দিতেই হবে। ওইরকম একটা ভালোবাসার ছল কইরা, অভিনয় কইরা, ছলনা করে তারপরে আবুল কাশেম আমার নবীর প্রেমিক ছিল, আশেক ছিল, ভক্ত ছিল। এই কাশেম কি দেখে? মোহরে নবুয়তটা দেখেছিল। তাহলে সেই কাশেম 14 পুরুষ পর্যন্ত জান্নাতি হবে, বিনা হিসেবে জান্নাতবাসী হবে। সরি, আক্কাস এই আক্কাস 14 পুরুষ পর্যন্ত জান্নাতে যাবে। কিন্তু আমার এখানে কথা থাকবে যে নবীর এই নবুয়ত দেখে কেউ জান্নাতি হয়েছে হবে, আবার কেউ জাহান্নামে যাবে। একই তো জিনিস, কেউ জাহান্নামে কেউ জান্নাতে। কারণ কি? আর নবীর যে এতগুলো বিবি ছিল, 14 জন, 18 জন, 12 জন মতান্তরে, এই বিবিগুলি কি আমার নবীর মোহরে নবুয়ত দেখছে কিনা? যদি বলেন দেখছে, কারা কারা দেখছে, কখন কি অবস্থায় দেখছে? আর যদি বলেন দেখে নাই, তাহলে এত কাছাকাছি, নবীর কাছাকাছি, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জুড়াইবে। স্ত্রী আর স্বামী এমন একটা সম্পর্ক যে একে আরেকজনের একেবারে বুকের ভিতরে থাকে। এত কাছাকাছি থাইকা, এত পাশাপাশি থাইকা নবীর নবুয়ত দেখতে পাবে না। কারণ কি? কি কারণে মোহরে নবুয়তটা দেখতে পাবে না? এই ছোট আরেকটা প্রশ্ন আমার, আরো অনেক কিছু আমার বাউ হয়ে রয়েছে, খালি ভিতর থেকে ঠেললে কিন্তু থাক, আমি আর এখন তারে জিজ্ঞেস করতে চাই না আর বেশি। তবে আপনারা মানলো আমি এই কথা জিজ্ঞাম, আর রাগ হইলো আমি জিজ্ঞাম। আরেকটা প্রশ্ন, এই নবুয়তি যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি পাইছে আর ধর্ম প্রচার শুরু করছে, ওই মুহূর্তে আমার নবী কয়েকটা চিঠি বিভিন্ন দেশের সম্রাট বা বাদশাকে কয়েকটা চিঠি পাঠাইছিল। এই চিঠি পাঠাতে কি হইল, ওই চিঠিটাকে অনেকে সম্মান করছে, প্রচুর সম্মান করছে। নবীর চিঠি পাইয়া সম্মান কইরা অনেকে নবীকে অনেক উপঢৌকন উপহারও সাথে সাথে দিয়ে দিছে যার কাছে চিঠি দিছিল। কিন্তু একজন ব্যক্তি নবীর চিঠিটা পাইয়া সিরা টুকরা টুকরা কইরা পায়ের তলে ফালাইয়া এটার এমনি সেটকাইয়া তারপরে ওই লোকের বিদায় করছে। আমার শুধু প্রশ্ন থাকবে, এই লোককে এই চিঠি ছিঁড়ার পরে তার অবস্থাটা কি হয়েছিল? এই ছোট্ট আরেকটা প্রশ্ন আপনার কাছে রইল।